যাবে। আমি আমার জীবনে অনেক আমার স্টুডেন্টদেরকে দেখেছি বিবাহের পর যতটুকু ভক্তি আছে তাদের আর নাই। আমি এমন অনেককে দেখেছি যারা ঠিকভাবে একাদশী ব্রত পালন করত, হরিনাম করত, বিবাহের পর একাদশী পর্যন্ত ছেড়ে দিয়েছে। সাধু সঙ্গেও তারা আর আসে না। স্ত্রী যদি একটু ভক্তিমতী হতো, যতটা তার ভক্তি ছিল আর একটু ভক্তি যুগে এগিয়ে যেত। অথচ স্ত্রী ভক্তিমতী না থাকার কারণে যতটা ভক্তি ছিল একেবারে নষ্ট হয়ে গেছে। সঙ্গ এমন এক খারাপ বিষয়, বিশেষ করে সম্পর্ক, শারীরিক যে সংসর্গের মাধ্যমে চেতনা ডাইভার্ট হয়ে যায়। আপনি যাকে জড়িয়ে ধরে ঘুমাবেন, যাকে স্পর্শ করবেন, তার ভালো গুণগুলো আপনার মাঝে যাবে, খারাপ গুণগুলো আপনার মাঝে যাবে। তাহলে আমি যে ভজন সঙ্গিনী আনবো সে তো আমার শয্যা সঙ্গিনীও হবে। তার মাঝে যদি ভক্তি না থাকে, আমার যে ভক্তি আছে সেটাও সে শুষে শুষে সম্পূর্ণ হরণ করে ফেলবে। এই জন্য এই দিকে একটু গুরুত্ব দিতে হবে। যারা একটু ভক্তিমান আছো বা আছি আমরা, বিবাহের সময়ে যেন একজন ভক্তিমতী কন্যাকে আমরা বিবাহ করি। সে আমার জীবনে শয্যা সঙ্গিনী নয়, সে আমার জীবনে ভজন সঙ্গিনী হয়ে আসবে। শাস্ত্র বলছেন স্ত্রী হচ্ছে সহধর্মিণী, পুরুষকে, স্বামীকে ধর্ম প্রতিপালনে সহায়তা করবে। এই জন্য আমরা ভাগবতে দেখতে পাই দাতা হরিশ্চন্দ্র তিনি যখন বিশ্বামিত্র মুনিকে সকল কিছু দান করে দিয়েছিলেন, এবার দক্ষিণার টাকা আদায় করবেন। দান করলে তো দক্ষিণা দিতে হয়। আমরা যত যজ্ঞই করব, দক্ষিণা না দিলে যজ্ঞ তামসিক যজ্ঞ বলে গণ্য। এবার কোন বৈষ্ণব আপনার গৃহে গিয়ে ভোজন করলো, সেটাও আপনি সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন। আপনি ভাগবত পাঠে আসলেন, পাঠ শুনে আপনাকে সামর্থ্য অনুযায়ী 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যাই পারেন দক্ষিণা দিতে হবে। আপনি গুরু গৃহে গেলেন, বৈষ্ণবকে প্রণাম দিয়ে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। হরিশ্চন্দ্র দান করে দিয়ে দিলেন সকল কিছু, এবার দক্ষিণা দেবেন। দক্ষিণার টাকা রাজকোষ থেকে নিয়ে আসো, তিনি আদেশ দিলেন। বিশ্বামিত্র বললেন, রাজন আপনি তো সাগরা পৃথিবী আমাকে দান করে দিয়েছেন, তো এই রাজকোষটা কি এই রাজ্যের ভিতরে না বাহিরে? এবার তো বিপদে পড়ে গেলেন, এটা তো ভিতরে, তাহলে এটা তো আমার সম্পদ হয়ে গেল। আপনি আমায় দান করে দিয়েছেন, আমার সম্পদ থেকে আপনি কি করে আমায় দক্ষিণা দেবেন? এবার তো ঠেকেছে। 7 দিন সময় দেয়া হলো। 7 দিনের ভিতরে যদি দক্ষিণা দিতে না পারেন, তাহলে আমি দান ফিরিয়ে দেব আপনাকে। আপনি আমাকে দান করেও ঠিকভাবে আপনি দক্ষিণা না দেওয়ার কারণে আপনার কৃপা প্রাপ্তির পরিবর্তে আপনার সকল কিছু বিনষ্ট হয়ে যাবে। এরপরের ঘটনা আপনারা জানেন। এক সময় দাতা হরিশ্চন্দ্র পালা কীর্তন হতো, দাতা কর্ণ পালা কীর্তন হতো। এগুলো এখন আর হয় না। এখন আমরা ডিস্কুতে মেতে আছি সবাই। এবার বিয়ে বাড়ি বলো, সব বাড়ি বলো, এবার ডিস্কু ছাড়া হয় না, ডিজে ছাড়া হয় না। কিন্তু আমার বয়স আর কত, এখানে আমি অনেকের ছেলের বয়সী। যদিও আপনারা আমাকে গুরুতুল্য সম্মান করছেন, সেটা হচ্ছে আলাদা জগৎ। কিন্তু জড় জগতের যদি চিন্তা করি, আপনাদের এখানে আমি ছেলের বয়সী, অনেকের নাতির বয়সী। আমি আমার অল্প বয়সের জীবনে আমি দেখেছি শ্রাদ্ধ বাসরে রাম মঙ্গল হতো। কি সুন্দর করে সীতার বনবাস, রাবণ বধ, পিতায় পুত্রে মিলন, লক্ষণ শক্তিশাল, এগুলো লীলা কীর্তন করে করে, এগুলো পালা কীর্তন করে করে মানুষকে শিক্ষা দেয়া হতো গ্রামে গঞ্জে। দাতা কর্ণ, দাতা হরিশ্চন্দ্র, আরো কত কি সুন্দর সুন্দর পালা কীর্তন মানুষকে জানানো হতো। কিন্তু এখনকার পোলাপান এগুলো জানেই না, কবি গান কি চিনেই না। এখনকার সব পোলাপান শুধু ডিজে ছাড়া আর কিছু চিনে না। তাহলে এই যে সমাজের অবক্ষয়, এই যে সমাজ দিন দিন নষ্টের দিকে চলে যাচ্ছে, সমাজের এই অবক্ষয়কে আটকানোর জন্য কি প্রয়োজন? আমাদের উদ্যোগ নিতে হবে একমাত্র ভাগবতের দিকে। হরিশ্চন্দ্রের পরের লীলা আপনারা জানেন। তিনি চণ্ডালের কার্য নিয়েছিলেন শ্মশানে। মরাকে পুড়াবেন, এখান থেকে একটা অর্থ পাবেন। 7 দিনের মাঝে দক্ষিণার টাকা জোগাড় করতে হবে। আমরা কোন প্রসঙ্গে শুনছি? স্ত্রী সহধর্মিণী হবে। তাহলে কেমন করে স্ত্রীর ভূমিকাটা থাকবে স্বামীর জীবনে? স্ত্রী কেবল শয্যা সঙ্গিনী নয়, স্ত্রী তোমার যেমন দুঃখের সঙ্গী, সুখের সঙ্গী, তেমনি তোমার ভজনের সঙ্গিনী। স্ত্রীকে যদি ভজন সঙ্গিনী বানাতে না পারো, তাহলে সব বিফল হয়ে গেল। স্ত্রী ভোরবেলা তোমায় ডাকবে, এই উঠো, আরতি করো।
এবার স্ত্রী যদি জড়িয়ে ধরে থাকে, উঠা যাবে না উঠা যাবে না, তাহলে তো আরো গেল। পুরুষ তো এমনিতেই কামুক প্রকৃতির বেশি হয়। ভাগবত বলছে পুরুষের মাঝে কামনার অতৃপ্ততা বেশি থাকবে, নারী আরো এগিয়ে দেবে তাকে। কিন্তু আমার যদি এই জায়গাটাতে গলদ থাকে, তাহলে তো আমি আরো শেষ হয়ে যাব। আমি দেখেছি বহু বহু পরিবারে ভোরবেলা স্ত্রী গিয়ে কাশি বাজাচ্ছে তার স্বামীর কানের দিকে, এই উঠো উঠো উঠো। বলুন তো কত সুন্দর সংসার। আমার জীবনে, আমি নাম বলছি না, একটা পরিবারের কথা আমার খুব মনে পড়ে। আমার স্টুডেন্ট লাইফ, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি বাংলা সাহিত্যে। আমাদের বাংলাদেশে অটো চালিয়ে সে সংসার চালাতো। মেয়ে ছিল দুটা, একটা পাঞ্চালী, একটা সুভদ্রা, দুটা মেয়ে। কোনদিন আমি 2.5 বছর তাদের দেখেছি, একটা দিনও আমি ঝগড়া শুনি নাই। অটো চালিয়ে যার সংসার চলে, বুঝতেই পারছেন সংসারটা মনে হয় কোটি কোটি টাকা আছে তাদের, নিশ্চয়ই নয়? আচ্ছা, তাহলে গরিব পরিবার, কিন্তু একটা দিনও আমি তাদের মুখে ঝগড়া শুনিনি। ভোরবেলা একজন বাথরুমে চলে গিয়েছে, আরেকজন ফ্লোরটা মুছে নিয়েছে। ও বাথরুম থেকে এসে আরতির সবগুলো সাজিয়ে দিয়েছে, আরেকজন স্নান করে এসে আরতি করে দিচ্ছে, একজন এগিয়ে দিচ্ছে। দুজন মিলে তুলসী পরিক্রমা করলো, একজনের সবজি আমানি করছে, আরেকজন রান্না বসিয়ে দিয়েছে। সকাল 7টার মাঝে বুক রাগ শেষ, প্রসাদ পেয়ে অটো নিয়ে বের হয়ে গিয়েছে। আচ্ছা বলুন, জীবনে এর থেকে আর কি প্রয়োজন আছে রে মা? এর থেকে আর কি প্রয়োজন? আপনি কি চান? আর আমার স্বামী যদি রাত্রিবেলা দরজা খোল, যদি এমন হয় আমাকে এক বড়ি দিয়ে, এখন তো স্বর্ণের দাম কমেছে, 1,10,000 বাংলাদেশে আমাদের, এক বড়ি স্বর্ণ দিয়ে যদি আমাকে নেকলেসও বানিয়ে দেয়, ঝাঁটা মারি সেই স্বর্ণতে, কি দরকার আছে আমার? যদি এমন জামাই মানে বর, আমরা আবার বাংলাদেশে, তোমরা তো আবার জামাই মানে মেয়ের বরকে বুঝো, তাই তো? আচ্ছা, এটা ভুল বুঝবে না। আমরা জামাই মানে মনে করি বরকে, পতিকে বলি জামাই বাংলাদেশে। তো এমন বর যদি কারো কপালে জুটে, তাহলে কি দরকার আছে আমার এত টাকা পয়সা, এত ধন সম্পদের? কি দরকার আছে? এই জন্য স্ত্রী হবে ভজন সঙ্গিনী, পুরুষ হবে ভজন সঙ্গী। ভজন সঙ্গিনী তো শয্যা সঙ্গিনী আমার হবেই, কিন্তু শয্যা সঙ্গিনী কখনো ভজন সঙ্গিনী হয় না। এই দিকটা ইয়াং পোলাপানদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, এই দিকটার প্রতি গুরুত্ব দিতে হবে। এই দিকে ছাড় নাই, তাহলে যা কিছু অর্জন করেছো এতদিন সাধু সঙ্গ করে একেবারে শেষ দিয়ে ফেলেছ। প্রেম করার সময় এখন না, প্রেম বিয়ের পরে করবে স্ত্রীর সঙ্গে। কৃষ্ণ ভক্ত যদি প্রেম করে, স্পিরিচুয়াল পাওয়ার তার নষ্ট হয়ে যাবে। ও প্রেমিকার কথা চিন্তা করবে না, কৃষ্ণের চিন্তা করবে, যা কিছু সব নষ্ট হয়ে যাবে। কৃষ্ণ ভক্ত প্রেম করে না, কৃষ্ণ ভক্ত প্রেম করবে বিবাহের পর। এই দিকটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে সবার, তাহলেই সে সুখী হবে। দেখো হরিশ্চন্দ্রের স্ত্রী আর সাধারণ স্ত্রীর মাঝে পার্থক্য কোথায়? স্ত্রী বলছে, হে পতিদেব, আপনাকে যেদিন আমি অগ্নি সাক্ষী রেখে গলায় মালা দিয়েছিলাম, সেদিন থেকে আপনি আমার অর্ধাঙ্গ, অর্ধেক অঙ্গ, আর আমি আপনার অর্ধেক অঙ্গের অধিকারিণী হলাম। এই জগতে পতির সামনে স্ত্রী বস্ত্রহীন হতে পারে, সমাজ কখনো খারাপ চোখে দেখে না। দেখে না, এটা মধুর রসের সম্পর্ক। সমাজ খারাপ চোখে দেখে না, সমাজ বরং স্বীকৃতি দিয়েছে এটা। কারণ কি, পৃথিবীতে স্বামী স্ত্রীর মতো এত নিকটের সম্পর্ক আর কারো সঙ্গে নাই। তাহলে আমি আপনার স্ত্রী, শুধু স্ত্রী নয়, পত্নী। পত্নী কাকে বলে? পতিত অবস্থা থেকে উদ্ধার করার স্বামীকে যে শক্তি রাখে, সে হচ্ছে পত্নী। আমি আপনার পত্নী হয়ে যদি আপনার ধর্ম সংকটে আপনাকে সহায়তা না করি, তাহলে আমি ব্যর্থ। শাস্ত্র ভাগবত বলছেন, সেই স্ত্রী পত্নী থেকে পেতনি হয়ে যায় যে স্বামীর ধর্ম সংকটে পাশে থাকে না, স্বামীকে ধর্ম পালনে বাধা দেয়। পেতনি মানে চিনো? আমরা সিলেটিরা কই ফেরতনি। ফেরতনি যদি গাঢ় উঠতে যায়, সহজে ছাড়ে না। সেই পত্নী পেতনি হয়ে যায়, পতির ধর্ম রক্ষার্থে যে সহায়তা করে না। আমি যেদিন অগ্নিকে সাক্ষী রেখে আপনার গলে মালা দিয়েছিলাম, সেদিন থেকে আমি আপনার ধর্মপত্নী। দেখবে শাস্ত্রে ধর্মপত্নী শব্দটা লেখা আছে। তাহলে আপনি চণ্ডালের কার্য
নেবেন, আপনি রাজা, সাগরা পৃথিবীর অধীশ্বর। দেখুন মহারাজ, সময় মানুষকে কোথায় নিয়ে যায়, অহংকার করতে নাই। আজকে যে রাজা, কাল সে ভিখারি হয়ে যায়। যে রাজা হরিশ্চন্দ্র সাগরা পৃথিবীর অধীশ্বর, কিন্তু এক মুহূর্তের মাঝে আজকে সে ভিখারি হয়ে গেল। রাজবেশ পরিত্যাগ করে শ্মশানে সে চণ্ডালের কার্য নিল, মরা পুরানোর কার্য নিল। স্ত্রী পতির চরণ ধরে বলছে আমি আপনাকে সহায়তা করব, তাই তিনি একটা ব্রাহ্মণের গৃহে পরিচারিকার কাজ নিলেন, কাজের মেয়ের কাজ নিলেন। ভাবা যায়? আর বর্তমানে যদি এই অবস্থা কেউ হয় যে অনেক টাকা সম্পদ ছিল আবার ভিখারি হয়ে গেছে, আমার গার্লফ্রেন্ড আমাকে সঙ্গে সঙ্গে রেখে আরেকজনের দিকে হাত ধরে দৌড়ে পালাবে, বলছে তোমার সঙ্গে আমি থাকবো কোথায়, তোমার তো কিছু নেই এখন। ধর্মপত্নী ভাগবত কি বলছে দেখো, একটাই পুত্র রোহিতাশ্ব, সে ফুল এনে দেয় বৃক্ষ থেকে। কত কথা শুনতে হয়, যার অধীনে হাজার হাজার দাসী কাজ করত, আজকে সেই রাজরানী ব্রাহ্মণের গৃহে গিয়ে থালা বাসন মাজতে শুরু করেছেন। এরপরও তার হৃদয়ে কোনো কষ্ট নাই, একটাই তার হৃদয়ে আশা, আমার পতির ধর্ম পালনে আমি সহায়তা করব, নতুবা আমার জীবন ব্যর্থ। কল্পনা করুন, ভাবুন পতি আর পত্নীর সম্পর্কটা কি। 7 দিন, অল্প সময়ের মাঝে এত টাকা কি করে জোগাড় হবে, সম্ভব নাকি? পুত্র রোহিতাশ্ব পুষ্প আনয়ন করতে গিয়ে সর্প দংশনে মারা গেল। লাশটাকে নিয়ে শয্যা চলছেন শ্মশানে, রাতের অন্ধকার, কিচ্ছুটি দেখা যায় না। যে জায়গায় হরিশ্চন্দ্র কার্য নিয়েছেন শয্যা, তিনিও জানতেন না যে হরিশ্চন্দ্রই যে এই শ্মশানে চণ্ডালের কার্য নিয়েছেন। তিনি গিয়ে বলছেন আমার পুত্র, তাকে সৎকারের ব্যবস্থা করে দাও। বলছে করি আছে কি, করি ছাড়া তো আমি মরা পুরাই না, কিন্তু গলাটা বড় চিনা চিনা লাগছে। শয্যা অবাক হয়ে বলছেন কে আপনি, আপনার কণ্ঠস্বরটা তো বড় চিনা চিনা লাগছে, আমার কাছে তো কিছুই নেই, আমি কাপড়ের অর্ধেকটা অংশ আপনাকে কর্তন করে দিতে পারি, আপনি কৃপা করে আমার মৃত পুত্রটাকে শ্মশানে তুলে নিন। এটা ভাগবতের কথা, একটু পড়বেন। এই লীলাগুলো জানা দরকার বর্তমান প্রজন্মের। এই লীলাগুলোর সঙ্গে একটু সম্পর্ক থাকা প্রয়োজন, এই লীলাগুলোর সঙ্গে আমাদের একটু পরিচয় থাকা দরকার। একটু রামায়ণের সঙ্গে, একটু মহাভারতের সঙ্গে, একটু গীতার সঙ্গে, একটু ভাগবতের সঙ্গে আমাদের পরিচয় থাকা দরকার বর্তমান প্রজন্মের। আমাদের আধ্যাত্মিক যুগসূত্র জানা দরকার। এই দাতা হরিশ্চন্দ্রের বংশধর কারা জানো? এই দাতা হরিশ্চন্দ্রের বংশেই স্বয়ং রঘুপতি রামচন্দ্র জন্ম নিয়েছেন। রামচন্দ্রেরই পূর্বপুরুষ হচ্ছেন হরিশ্চন্দ্র। ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকালো, দেখলেন স্বয়ং তার ধর্মপত্নী শৈব্যা, তার একমাত্র পুত্র রোহিতাশ্ব আজ মৃত্যুর কুলে ঢলে পড়েছে। আচারকে মাটিতে পড়লেন, স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন ওগো আমায় তুমি ক্ষমা করে দাও, তুমি রাজরানী ছিলে, আমি তোমাকে রাজরানী করে আনলাম, আজকে আমার জন্য তোমার এই অবস্থা। তুমি আজ পুত্রকে নিয়ে শ্মশান ঘাটে এসেছো, আর আমার একটা পুত্র রাজকুমার সে আজ মৃত্যুর কুলে ঢলে পড়েছে। এই দেহ আর রাখবো না, আমি যজ্ঞ করে দক্ষিণা দিতে পারলাম না, আমার যজ্ঞ নিষ্ফল হলো। সঙ্গে সঙ্গে চিতা সাজিয়ে পুত্রকে কুলে নিয়ে দুজনে অগ্নির মাঝে প্রবেশ করবেন সংকল্প নিলেন। এই দেহ আর রাখবো না। সঙ্গে সঙ্গে সেখানে বিশ্বামিত্র মুনি এসে আবির্ভূত হলেন। হে রাজন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি তোমার রাজত্ব ফিরিয়ে দিতে এসেছি। যে রাজ মুকুট আমি খুলে নিয়েছিলাম, এই রাজ মুকুট আমি তোমায় পরিয়ে দিচ্ছি। আর দাতা হরিশ্চন্দ্র তখন জগৎ জীবকে একটা বার্তা দিলেন, এ সংসারী জীব দেখো সময় কত বড় শক্তিশালী, তোমরা অহংকার করো না। সময় মুহূর্তের মাঝে রাজাকে ভিখারি বানিয়ে দেয়, আবার ভিখারিকে সময় মুহূর্তের মাঝে রাজা বানিয়ে দিতে পারে।
সময় মুহূর্তের মাঝে ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে, আবার রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই এই সংসারে তোমরা অহংকার করিও না, অহংকারীর পতন হয়ে যায়। সময় আমার তোমার থেকে অনেক বড় শক্তিশালী। এই সময়ের কাছে আমরা পরাধীন, সময় আমার তোমার থেকে অধিক শক্তিশালী। সময় মুহূর্তের মাঝে রাজা বানিয়ে দেয়, রাজাকে আবার মুহূর্তের মাঝে ভিখারি বানিয়ে দেয়। এই হলো ধর্মপত্নী, এই হলো শাস্ত্রের কথা। তাহলে জামিলির বাবা ভাবছেন আমি যে বিয়ে করাবো আমার পুত্রকে, আমার পুত্রকে আমি ছোটবেলা থেকে বেদ পাঠ করিয়েছি, তাকে আমি সদাচার শিক্ষা দিয়েছি, পূজার আচরণ শিখিয়েছি, কি করে পুজো পার্বণ করতে হয় উপাচার শিখিয়েছি। আজকে সেই পুত্রকে তো আমি যে কোনো মেয়ে বিয়ে করিয়ে আনতে পারি না, আমার সংসারটা উৎসন্নে যাবে। তাই আমি এমন একটা পরম ভক্তিমতী কন্যার সন্ধান করব যে আমার পুত্রের জন্য যোগ্য, যে আমার পুত্রকে আরো ভক্তির পথে অগ্রসর করবে, যে আমার পুত্রকে ভক্তি পথে সহায়তা করে দিন দিন তাকে অগ্রসর করিয়ে দেবে, ভক্তির রাজ্যে তাকে আরো উপরে নিয়ে যাবে। এমন একটা আমার কন্যা প্রয়োজন। তাই তিনি সর্ব জায়গায় সংবাদ পাঠাচ্ছেন আর কুশ করছেন এমন একটা ভক্তিমতী কন্যার, যে তার পুত্রের যোগ্য পুত্রবধূ হবে। সংবাদ করতে করতে এক জায়গা থেকে সংবাদ আসলো, একটা কন্যা খুবই সুলক্ষণা, খুবই ভক্তিমতী, খুবই সদাচারী, খুবই মিষ্টিভাষী, শাস্ত্রে নিপুণা। অজামিলের পিতা তিনি বলছেন আমি আমার পুত্রের বধূ আনবো, আমি নিজে যাব, আমি আমার পুত্র বধূ আনবো না, আমি আমার মা আনবো, জননী। মনে রাখবে বিবাহের সময় যখন আপনার গৃহে পুত্রবধূ আসে তখন মনে করবে লক্ষ্মী এসেছে। শঙ্খ বাজিয়ে, আমি বলেছিলাম সেদিন, আলতার মাঝে চরণ ডুবিয়ে লক্ষ্মীর চিহ্ন দিয়ে দিয়ে ঘরে আসে। আমরা লক্ষ্মী হয়ে আসি, আমার কথায় কষ্ট নিও না, কিন্তু কদিন পরে আমরা সেই লক্ষ্মী উগ্র চণ্ডীর রূপ ধারণ করে ফেলি, সংসারটাকে নষ্ট করে ফেলি। যে ভাই ভাইয়ের মাঝে মধুর সম্পর্ক এসে আমি ঠাই ঠাই করে দেই, মাঝে মাঝে পার্টিশন দিয়ে দেই, আজ থেকে আলাদা আলাদা চুলার ব্যবস্থা করতে হবে, আমি করে দিচ্ছি। আমি এসেছি লক্ষ্মী হয়ে, আমি 3 দিন পরে উগ্রচণ্ডী হয়ে গেলাম। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি আমার বাংলাদেশে বহু জায়গায় গিয়ে দেখেছি এমন এসে কান্না করছে কতজন। একই পরিবারে আলাদা আলাদা কত কত চুলা, মা বাবার জন্য আলাদা চুলা, পুত্রদের জন্য আলাদা চুলা, মা বাবাও একসঙ্গে নাই, আলাদা আলাদা চুলা। ভাগবত যারা প্রতিনিয়ত শুনবে তাদের পার্টিশন উঠে যাবে, আলাদা আলাদা চুলা বন্ধ হয়ে যাবে যদি কেউ ভাগবত শ্রবণ করে নিয়ত। ভাগবতের এত শক্তি, শাস্ত্রে নিপুণা ভক্তিমতী। আমি আমার পুত্র বধূ আনবো না, আমি আমার মা আনবো। তাই হলো। ভালো একটা দিন দেখে তিথি নক্ষত্রের সমন্বয়ে অজামিলকে বিয়ে করিয়ে দেয়া হলো। অজামিলের পত্নী পরম ভক্তিমতী, তিনিও সেই মর্যাদা রেখেছিলেন যে শ্বশুর তাকে প্রাণ ভরে ভালোবেসে তাকে আনয়ন করেছিলেন মায়ের মর্যাদা দিয়ে। তিনিও অজামিলের পিতা যতদিন পর্যন্ত জগতে ছিলেন ঠিক সেইভাবে তিনি সেবা করে গিয়েছেন তাকে। মনে রাখবে, শ্বশুর শাশুড়িকে মা বাবার নিয়ে দেখবে। আমি মা বাবা রেখে এসে আরেক মা বাবা পেলাম। আমি বারংবার এই সমাজের পরিবর্তনের কথাটা বলি। আজকে আমি যদি আমার বউকে মেয়ের মতো না দেখি, আমার মেয়েও তো আছে, তাকে যে অন্য জায়গায় বিয়ে দেব, আমি আমার বউটাকে কষ্ট দিলে আমার মেয়েটার জন্য কিন্তু কষ্ট থাকবে। এটা বারবার মনে রাখবে। আমি যে আজকে কষ্ট দিচ্ছি, আমিও একদিন শাশুড়ি হব, সারা জীবন বউ থাকবো না। এই জন্মে না হোক, অন্য কোনো জন্মে হলেও আমাকে শাস্তি পেতে হবে, আমাকে যন্ত্রণা পেতে হবে, আমাকে কষ্ট পেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এইদিকে কোনো ছাড় নাই। শ্বশুর শাশুড়িকে কষ্ট যন্ত্রণা দেবে না গো, নিজের মা বাবার মতো দেখো, সেবা করো, দেখবে তাদের আশীর্বাদ যদি প্রাপ্ত হতে পারো, জীবনে তোমার কিচ্ছু অভাব হবে না। শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করিও না। তুমি তোমার মা বাবাকে ফেলে দিতে পারবে?
যদি কোনো কারণেও তারা বিছানায় পড়ে যান, তুমি ফেলতে পারবে? শ্বশুর শাশুড়িকেও মা বাবার মতো দেখো, দেখবে ভগবান সব দেখছেন উপর থেকে। তুমি যে তাদের সেবা করেছো, দেখবে তোমার জন্য ভগবান এমন একটা বৌমা জগতে পাঠিয়ে দেবে যেন তোমায় আদর করবে, সেবা করবে, ভালোবাসবে। অজামিলের স্ত্রী তাই করেছিলেন। যতদিন অজামিলের পিতা জগতে প্রকট ছিলেন, যে ওই ভালোবেসে এনেছিলেন ঘরে, সেই মর্যাদাটা তিনি রক্ষা করেছিলেন, সেইভাবেই তিনি সেবা করেছেন, প্রাণ ভরে আশীর্বাদও করে গিয়েছিলেন। অজামিল স্ত্রীকে নিয়ে সুখেরই সংসার করছেন, কাষ্ঠ সংগ্রহ করে যজ্ঞ করতেন, ভগবানের আরাধনা করতেন, পুত্র কন্যা স্ত্রী সব নিয়ে সংসার একটা বৈকুণ্ঠের যেন বাগান হয়ে গিয়েছে তার। কিন্তু সকল কিছু এলোমেলো হয়ে গেল অজামিলের জীবনে। সকল সুখ, সকল সম্ভাবনা, সকল প্রীতির বন্ধন শিথিল হয়ে গেল একদিন অজামিলের একটা দৃশ্য দর্শনে। তার সকল কিছু বিনষ্ট হয়ে গেল। এখানে খুব চমৎকার একটা শিক্ষা দিয়েছেন ভাগবত। মনে রাখবে, আমাদের যত ইন্দ্রিয় রয়েছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, কয়টা হলো? 10টা। সকল ইন্দ্রিয়ের রাজাকে মন। এই যে একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখার জন্য একাদশী করতে হয়। আগামীকাল যে একাদশী আমরা করব, এই ইন্দ্রিয়গণকে নিয়ন্ত্রণ করা। মনে রাখবে, এই সকল ইন্দ্রিয় বিক্ষিপ্ত করে যে ইন্দ্রিয় সবচেয়ে বেশি, সেই ইন্দ্রিয়ের নাম হচ্ছে চোখ। চোখ সকল কিছুকে বিক্ষিপ্ত করে। প্রমাণ, রাস্তা দিয়ে যাচ্ছ, একটা কিছুর প্রতি তোমার দৃষ্টি পড়লো, সঙ্গে সঙ্গে মনের মাঝে ইচ্ছা জেগে গেছে। চোখ যখন দৃষ্টি দেয়, মনের মাঝে গিটার বাজতে শুরু করে। বুঝতে পেরেছো? চোখ যদি দৃষ্টি দেয়, মনে গিটার বাজতে শুরু করে। এই জন্য আমরা দেখেছি, সুরদাস নামে এক বৈষ্ণব ছিলেন, জন্মান্ধ তিনি। সুরদাস ছোট্টবেলা থেকেই তিনি ভাগবত আর পড়তে পারেন না। তাকে যখন ভগবানের লীলা, ভাগবতের লীলা শ্রবণ করানো হতো, তখন তার মনে মনে একটা ইচ্ছে জেগেছিল, আরে আমার দৃষ্টি নাই, ভগবান আমায় দৃষ্টি দিলেন না, কিন্তু হে প্রভু, আমার তাতে কোনো তোমার প্রতি বিদ্বেষ নেই, অভিযোগ নেই, কারণ আমি ভাগবত শুনেছি মহতের কাছে। আমি জেনেছি মানুষ দুঃখ পায় তার নিজ নিজ কর্মের দ্বারা। ভগবানকে আমরা দোষারোপ করি, ঠাকুর তুমি আমায় এত দুঃখ কেন দিচ্ছ, আমার সংসারে এত যন্ত্রণা কেন, ঠাকুর আমার সংসারে এত অভাব কেন, আমার একটার পর একটা বিপদ কেন আসছে, ও কত সুখী, তুমি আমায় এত যন্ত্রণা দিচ্ছ। আমরা ভগবানকে দোষারোপ করি। আর ভগবান গীতায় অর্জুনকে বললেন, এই জগতে আমার কেউ আপন আর কেউ পর নয় অর্জুন, সবাই আমার সমান। আমি কাউকে দুঃখ দেই না, সুখ দেই না। মানুষ যে কর্ম করে, সেই কর্মানুযায়ী আমি কেবল ফল প্রদান করে থাকি অর্জুন। যে সৎ কর্ম করে, আমি তাকে সৎ ফল প্রদান করি। যে অসৎ কার্য করে থাকে, আমি তাকে দুঃখ দেই। পূর্ব জন্মে কতজনের মাথা ফাটিয়েছি, কত মায়ের কোল খালি করেছি, কতজনের হৃদয় ভেঙেছি, প্রাক্তন কত কর্মের বোঝা বহন করে এই জগতে এসেছি। মা, আমি তো প্রাক্তন কর্ম ফসলি ভজনের দ্বারা নষ্ট করতে পারছি না, এই জন্মে আরো আমি পাপ সঞ্চয় করছি, তাহলে আমার গতিটা কি হবে? দেবী পার্বতী প্রশ্ন করেছিলেন মহাদেবকে, প্রভু এই জগতে কলিযুগে বিশেষ করে পূর্বকৃত খারাপ কর্ম কিসের দ্বারা দূর করা যায়? দেবী পার্বতীকে মহাদেব বলেছিলেন, কলিযুগে নির্জলা একাদশী ব্রত পালনের মাধ্যমে পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে বিনষ্ট করা যায়। আর রাত জাগরণ করে যদি কেউ হরিকথা শ্রবণ করে একাদশী তিথিতে, তাহলে মহাপাপীও তার প্রাক্তন সব পাপকে বিনষ্ট করতে পারে। আমরা আগামীকাল অবশ্যই জাগরণ করব। এখানে আমরা 12টা পর্যন্ত থাকবো। এরপরে আমরা মদন গোপাল মন্দিরে যেখানে আছি, মানিক
প্রভুজিদের আলোয় সেই জায়গায় আমরা ভোর 4টা পর্যন্ত থাকবো। তারপর মঙ্গল আরতি হবে। আমি সবাইকে জাগরণে অংশগ্রহণের জন্য আমি আবেদন জানাবো। তাহলে ভগবান কাউকে কষ্ট দেন না, আমরা আমাদের কর্মানুযায়ী প্রাপ্ত হই। প্রভু আমার অভিযোগ নেই, আমি জানি, আমি শুনেছি মহতের মুখে পূর্বকৃত প্রাক্তন কর্মের দ্বারা এমন হয়, কিন্তু আমার হৃদয়ে বড় একটা অভিলাষ ঠাকুর, অন্তত শেষের দিনটা আমি যেন বৃন্দাবনে বাস করে কাটাতে পারি ঠাকুর। আমার জীবনের শেষটা যেন মধুময় শ্রী বৃন্দাবনে ব্রজগোপীদের ধুলায় অভিষিক্ত হয়ে দেহ রাখতে পারি। আমি যেন শেষের দিনটা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জগৎ থেকে যেতে পারি ঠাকুর। আমি তো চোখ দিয়ে দর্শনের কৃপা থেকে বঞ্চিত, কিন্তু আমি যেন জীবনের শেষ করে এই হৃদয়ে দ্বারা একটি বার তোমাকে দর্শন করতে পারি ঠাকুর। আমি যেন হৃদয় দিয়ে তোমাকে একটি বার দর্শন করতে পারি। খুব ইচ্ছা সুরদাসের, পাবেন সুরদাসের লীলা, ইউটিউবে সার্চ করলেও পাবেন আপনারা। ভক্ত সুরদাস, তাই সুরদাস সংকল্প নিলেন তিনি বৃন্দাবনে বাস করবেন। এক অন্তরঙ্গ বন্ধুকে বললেন, আমায় একটু বৃন্দাবনে একটা কুটির নির্মাণ করে রেখে আসো। তুমি আমার প্রাণীর বন্ধু, তোমার কাছে তো আমি জীবনে কিছু চাইনি। এই জগতে তার মতো প্রিয় আর কেউ নেই। মনে রাখবে মা, তোমায় যদি কেউ ভজনে একটু সহায়তা করে, তোমার স্বরূপ যদি কেউ জানিয়ে দেয়, কৃষ্ণকে একটু ভালোবাসা যদি শিখিয়ে দেয়, তাকে কোনোদিন তুমি জীবনে ভুলিও না। চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু, সে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যে তোমার চোখটা ফুটিয়ে দিয়েছে, চোখে আলোর সঞ্চার করেছে, কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছে, তার মতো জগতে আপনার জন কেউ নেই। তার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। হে প্রাণের বন্ধু আমার, তুমি কতবার আমাকে ভাগবত পড়ে শুনিয়েছ, আমি তোমার কাছে চিরঋণী। আমার জীবনে আরেকটা ইচ্ছা তোমার কাছে, তুমি আমাকে একটু বৃন্দাবনে একটা কুটির নির্মাণ করে রেখে এসো। আমার শেষের জীবনটা আমি বৃন্দাবনের ধুলায় গোড়াগড়ি দিয়ে যেতে চাই। এমন ভাবে ধরলেন সুরধার, চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে তার বন্ধু। এমন করে কাঁদবে না সুরদাস, আমি তোমার বন্ধু, আমি তোমায় নিয়ে যাব বৃন্দাবনে। সুরদাসকে নিয়ে তার বন্ধু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। সুরদাস তার বন্ধুকে জড়িয়ে ধরে বলছেন, বন্ধু আমি তো চোখে দেখতে পাই না, তুমি আমায় বর্ণনা করে শোনাবে, আর আমি হৃদয় চোখে বৃন্দাবনকে দর্শন করব। মনে রাখবে, চোখ দিয়ে ধাম দর্শন প্রকৃত দর্শন হয় না গো। এজন্য মহতের মুখে শুনতে হয় আর কর্ণ দ্বারা অনুভব করতে হয়। প্রেমময়ী এজন্য বলেছিলেন, সখীরে সখীরে কানে রবি তোর দিয়া হৃদয়ে পশিল গো। সখীরে কানে
সখী রে কেবা শোনাইল শ্যামনাম, কেবা শোনাইল শ্যামনাম। সখী রে কেবা কেবা শোনা আজ শোনাইল আজ শোনাইল শ্যামনা। সখী রে আমার মাঝে আমি থাকি না রে, সখী আমার মাঝে আমি থাকি না রে। ও সখী রে আমি আমার মাঝে থাকি না রে। সখী আমি আমি আমার মাঝে থাকি না রে। সখী রে কোথায় যেন হারিয়ে যাই আমি, আমার মাঝে যেন থাকি না রে। আমি কোথায় যেন হারিয়ে যাই, আমার মাঝে আমি থাকি না রে। কৃষ্ণ কথা শুনতে শুনতে এমন যেদিন হবে রাধারানীর মতো। ও মা, ভগবানের লীলা দর্শন করতে করতে এমন যেদিন হবে দেখবে তোমার দেহটা এই জায়গায় আছে কিন্তু তুমি এই জায়গায় নাই। লীলা কথা শুনতে শুনতে তোমার দেখবে কখন মনের অজান্তে নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে, আর মনে হচ্ছে তুমিও যেন মধুময় শ্রী বৃন্দাবনে আছো। মনে হচ্ছে তুমিও যেন ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছ। এমন যেদিন হবে বুঝবে সেদিন তোমার ভাগবৎসনা সফল হয়ে গেছে, সেদিন তোমার লীলা দর্শন হয়ে গেছে, শ্রবণ সার্থক হয়ে গেছে। এই জন্যই প্রেমময়ী বলছেন আমি আমার মাঝে থাকি না, কোথায় যেন হারিয়ে যাই। আমি আমার মাঝে থাকি না রে, কোথায় যেন হারিয়ে যাই। আমি তোমার চোখে দর্শন করব বন্ধু। মধুময় শ্রী বৃন্দাবনের বিভিন্ন লীলাস্থলী দর্শন হবে, কত পরম আনন্দ তার। তাই হলো মনির বাঞ্ছা পূর্ণ হলো সুরদাসের। একটা কুটিরে রেখে আবার সুরদাস বলছেন বন্ধু তুমি আবার প্রত্যাগমন করো তোমার গৃহে, আমি তোমায় রেখে যাব, তুমি কি করে থাকবে? এবার যদি আমি দেহ রাখি বন্ধু আমার জীবনে আর কোনো দুঃখ নেই, কিন্তু তুমি গৃহে প্রত্যাগমন করো, তোমার সংসার আছে, তোমার দায়িত্ব কর্তব্য আছে। সুরদাস কুটিরে রয়ে গেলেন। একদিন তিনি কুটির থেকে বের হয়ে যষ্টিতে ভর দিয়ে চলছেন, হঠাৎ করে একটা ধমকা বাতাস এসে সুরদাসকে একটা গর্তের মাঝে ফেলে দিল। আজ থেকে অনেক বছর আগে বৃন্দাবন এমন ছিল না গো, বিদ্যুতের জলকানি ছিল না, পাকা রাস্তা ছিল না, দালান কোঠা ছিল না। পড়ে গেছেন তিনি, ডাকছেন শ্যাম সুন্দর গোবিন্দ, আমি তো চোখে দেখি না, রাত না দিন আমার কাছে কিছু অনুভূত নেই, আমি খুব ক্লান্ত, মনে হচ্ছে এই প্রাণ আর দেহে থাকবে না। অন্তত যাওয়ার আগে একটিবার আমি যদি তোমার ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ
দর্শন করে যেতে পারতাম প্রাণের ঠাকুর আমার। পাশ দিয়ে কিছু পথচারী যাচ্ছে, কে গো এখানে পড়ে উদাস করছো? কে তুমি? আমি সুরদাস। ও উঠতে পারছো না, আমার হাতটা ধরো। সুরদাস বলছেন না, যে আমায় গর্তে ফেলেছেন সে যদি আমায় তুলতে না আসে আমি উঠব না। যে আমায় ফেলেছেন সে আসবে আমায় তুলে নিতে। কত নিষ্ঠা, কত ভক্তি, কত প্রেম, কত নয়নের জল ঝরঝর করে ঝরছে। বৃন্দাবনেশ্বর শ্রী গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। চারিদিকে যেন এক অপূর্ব জ্যোতি নির্গত হলো। সুরদাস কে? আমি শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর? হ্যাঁ সুরদাস, তোমার না হৃদয়ে কত ইচ্ছে, অন্তত শেষের দিনেও তুমি একটি বার হলেও এই মূর্তি দর্শন করতে চাও। দেখো সুরদাস, আমি তোমার সামনে দণ্ডায়মান আছি। সুরদাস দুটি হাত তুলে বলছে, গোবিন্দ আমি যে চোখে দেখতে পাই না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না। হে প্রাণ গোবিন্দ শ্যাম সুন্দর, আমার জীবনে আমি তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি আমি অন্ধ হয়ে কেন জন্ম নিলাম। আমি মহতের মুখে ভাগবত থেকে শুনেছি এটা আমার প্রাক্তন কর্ম। আমি আজ জীবনের অন্তিম বেলায় তোমার কাছে হাত পেতে একটা জিনিস ভিক্ষা চাইছি। হে প্রভু আমার, তুমি আমার শেষের দিনে অন্তত বিদায় বেলায় এই দুটি চোখে একটু আলোর সঞ্চার করে দাও। আমি চোখটা খুলে প্রাণ ভরে একবার তোমার চরণ দর্শন করতে চাই। সখীরে জনম ফল